কিন্তু পাকিস্তানি যারা এই মুহূর্তে রয়েছে, যাদেরকে বের করার জন্য গোটা দেশ এই মুহূর্তে লড়ছে, সেখানে পুলিশের কি ভূমিকা সেটা নিয়ে তো আমাদের কথা বলতে হবে। আবারও বলছি, আপনি যদি আজাদ মালিককে না চেনেন, ফাতেমা বিবিকে না চেনেন, এটাই সময়। কে আজাদ মালিক প্রথমে দেখেন। প্রথমে এই আজাদ মালিককে একবার ভালো করে এই গ্রাফিক্সটা দেখে নিন। আজাদ মালিক পাকিস্তানের নাগরিক। আজাদ মালিককে ভারতে গ্রেপ্তার করা হয় 13 বছর আগে বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ। ভাবুন, সেই বাংলাদেশ, এবং কোথা দিয়ে প্রবেশ করে? পশ্চিমবঙ্গ দিয়ে। বাংলার 2টি ভোটার কার্ড এই আজাদ মালিকের কাছে আছে। নৈহাটি এবং মধ্যমগ্রামের ভোটার আইডি কার্ড। ভাবুন, নৈহাটি এবং মধ্যমগ্রামের ভোটার আইডি কার্ড, তার পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স, জন্মের শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট, সমস্ত কিছু। একজন পাকিস্তানি আজাদ মালিক। বিভিন্ন অ্যাকাউন্টে 2.62 কোটি টাকা। এবং সবচেয়ে ভয়ের ব্যাপারটা কি জানেন? এই আজাদ মালিক সে জাল পাসপোর্টের ব্যবসা করত, সে জাল আধার কার্ডের ব্যবসা করত। এই আজাদ মালিকের হয়ে যারা কাজটা করত তাদেরকে ইন্টারোগেট করে জানা গেছে কয়েক হাজার ভুয়ো পাসপোর্ট, ভুয়ো আধার কার্ড এই পশ্চিমবঙ্গে বসে আজাদ মালিককে বানিয়ে দেওয়া হয়েছে, এবং আজাদ মালিক সেগুলো বিভিন্ন পাকিস্তানিকে দিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ভারতে যে পাকিস্তানিরা রয়েছে, ঘাপটি মেরে বসে রয়েছে, তাদের অনেকে এই পশ্চিমবঙ্গ থেকে শংসাপত্রগুলো নিয়ে এই মুহূর্তে ভারতের বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে, এবং আমরা কেউ জানি না এই আজাদ মালিক এদের সাথে সরাসরি হাফিজ সাঈদের যোগ আছে কিনা, লস্করে তয়বার যোগ আছে কিনা, আল কায়দার যোগ আছে কিনা, আমরা অনুমান করতে পারি। আমি দয়া করে অনুরোধ করছি, এই সময়টা উদার হবেন না। এই সময়টা আসলে চোয়াল শক্ত করে রাষ্ট্রবাদের, এই সময়টা আসলে সমস্ত পাকিস্তানিকে বলে দেওয়ার যে তোমরা নিজেদের দেশে যাও। এই সময়টা আসলে দরজা মুখের ওপর বন্ধ করে দেওয়ার এবং নিজের ঘরকে সুরক্ষিত করা। কাকা, আপনার প্রাণ বাঁচা। নিজের প্রাণ বাঁচলে তো আমরা পৃথিবীর প্রাণ বাঁচাবো। এই সময়টা আসলে নিজের প্রাণ বাঁচানো। আজাদ মালিকের পাশাপাশি আরেকটা চমকে দেওয়ার মতন খবর আপনারা কাল থেকে দেখছেন। ফাতেমা বিবি, ভাবতে পারছেন 40 বছর ধরে এই পশ্চিমবঙ্গে চন্দননগরে, কত দূর চন্দননগর কলকাতা থেকে, কত দূর আপনার বাড়ি থেকে চন্দননগর। 1980 সালে রাওয়ালপিন্ডি থেকে ভারতে আসেন এই ফাতেমা বিবি। 1980 সালে ট্যুরিস্ট ভিসায় বাবার সঙ্গে ভারতে ঢোকেন। চন্দননগরে বেকারির মালিককে বিয়ে করেন। 1982 সালে প্রেম করে বিয়ে হয়, এবং তারপর ভাবতে পারছেন, তারপর এই ফাতেমা বিবি 2 সন্তানের মাও হয়ে যান। 2 সন্তান, তাদের পাকিস্তানি মা, বাবা বাঙালি। তারা এই পশ্চিমবঙ্গে 45 বছর ধরে ছিলেন। 45 বছর ধরে ভারতে বসবাস করছেন এই ফাতেমা বিবি। এই ফাতেমা বিবি এই মুহূর্তে ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায় হয়তো ছড়িয়ে আছেন। এরকম ফাতেমা বিবি অনেক জায়গায় ছড়িয়ে রয়েছেন। আমি কেন এই কথাগুলো বলছি? তার কারণ এই মুহূর্তটা পাকিস্তানের সাথে আমরা কটায় লড়তে যাব, কখন লড়তে যাব, এখনো কেন পাকিস্তানের সাথে যুদ্ধ ঘোষণা হলো না? এগুলো পরে হবে। এগুলো যখন হওয়ার ঠিক হবে, ভারতীয় সেনাবাহিনীর ওপর ভরসা রাখুন, ভারতের নৌবাহিনীর ওপর ভরসা রাখুন, ভারতের ইন্টেলিজেন্স এজেন্সির ওপরে ভরসা রাখুন, ভারত সরকারের ওপর ভরসা রাখুন। এত কৌতূহল প্রকাশ করবেন না। কিন্তু যেটা নিয়ে আমার আপনার বেশি করে উদ্বেগ প্রকাশ করা উচিত, পশ্চিমবঙ্গবাসী হিসাবে যেটা নিয়ে বেশি করে উদ্বেগ প্রকাশ করা উচিত, তা হলো এই ফাতেমা বিবিরা এই মুহূর্তে ভারতবর্ষে কি করে এত বছর থাকলেন। এবং সবচেয়ে ভয়ের বিষয় যেটা, আজাদ মাল্লিকরা দিকে দিকে, এই আজাদ মাল্লিকরা আর ঠিক কতজনকে নকল ভোটার আইডি কার্ড দিয়ে দিয়েছেন, কতজন বাংলাদেশিকে নকল পাসপোর্ট দিয়েছেন, নকল আধার কার্ড দিয়েছেন, কতজন পাকিস্তানকে দিয়েছেন। একটা প্রতিবেদন দেখুন, এবং প্রতিবেদনটা দেখার পরে আপনারা নিজেরা ভাবুন। আজকে পাকিস্তান নিয়ে ভাবার আগে নিজের ঘর সামলানো নিয়ে ভাবাটা বেশি জরুরি। দেখুন। কে জানতো এই বাড়িতে বসে কি চালাতো আজাদ মল্লিক? বিরাটির এই বাড়িতে বসেই চলতো ষড়যন্ত্র। জাল নথি দিয়ে ভারতের পাসপোর্ট তৈরি করে চলে যেত পাকিস্তানে।
বিরাটির বাঁকড়া মোড়, এবং এই বাঁকড়া মোড় থেকে একবারে ঢিলছড়া দূরত্ব যদি দেখা যায়, বাঁকড়া মোড় এখান থেকে শুরু হচ্ছে, সেখান থেকে মেরে কেটে 30 মিটার দূরত্বে হচ্ছে যে এই আজাদ মল্লিক, তাকে কিন্তু গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অবস্থানগত দিক যদি দেখা যায় অত্যন্ত সুবিধাজনক জায়গা একটি, এবং আমরা এই মুহূর্তে যে বাঁকড়া মোড়ে দাঁড়িয়ে আছি, সেই বাঁকড়া মোড়ের একদিকে যদি দেখা যায় এই রাস্তাটি যশোর রোড, সেই রাস্তা কিন্তু বারাসাত হয়ে সোজাসুজি চলে যাচ্ছে বাংলাদেশ, এবং অন্যদিকে বনগা যে বর্ডার রয়েছে বাংলাদেশের, এবং যদি সোজা চলে যাওয়া যায় NH 34 ধরে কিন্তু সেই রাস্তা চলে যাবে উত্তরবঙ্গে। প্রায় 25টি পাসপোর্ট কার হাতে পৌঁছেছে এখন সেটাই ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে। আজাদ মল্লিকের কুকীর্তি দেখে এখন চোখ কপালে পড়শিদেরও। ইভেন আমাদের এখানকার যারা CSFরাও অনেকে ভাড়া থাকে, বাইরের প্রচুর লোকজন থাকে এখানে আসে, তাদের ডকুমেন্টস নিয়ে আমাদের যেভাবে থানা থেকে বলে দেয় যে ডকুমেন্টস নিয়ে আপনারা ভাড়া দেবেন, তো আমাদের তো চিন্তাধারার বাইরে। এখন যখন খবর আমরা দেখছি তাতে তো আমরা বুঝে উঠতে পারছি না যে 2020-তে গ্রেপ্তার হয় তানিয়া পারভীন। উত্তর 24 পরগনার বাদুড়িয়া থেকে গ্রেপ্তার। হ্যান্ডলার ও লস্করের সক্রিয় সদস্য তিনি। সেই উত্তর 24 পরগনা থেকেই ধৃত আজাদ। প্রশ্ন উঠছে পুলিশের তদন্ত নিয়ে। 2022-এ ফরেনার্স আইনে গ্রেপ্তার হয় আজাদ, কিন্তু তারপরও তার জামিন কিভাবে হয়? আসলে এই ঐক্য, এই সুসম্পর্ক, এই বুনিয়াদ ওরা ভেঙে দিতে চায়। তাই ভারতবর্ষে 140 কোটি লোক, জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, রাজনীতি নির্বিশেষে রুখে দাঁড়াতে হবে কাঁধে কাঁধ দিয়ে। এটা দেশের সুরক্ষা প্রশ্ন। প্রায় 12 বছর ধরে পাকিস্তানি নাগরিক বাংলায় থেকেও পুলিশের নাগালের বাইরেই রয়ে গেল কিভাবে? ইডির আইনজীবী আদালতে জানিয়েছেন, জাতীয় সুরক্ষার ক্ষেত্রেও আজাদের কাজকর্ম নিয়ে তদন্ত অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা উচিত। 4টে বার্থ সার্টিফিকেট তার কাছে পাওয়া গেছে, ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে পাকিস্তান, বাংলাদেশ এবং ভারতের। এবং সেখান থেকেই প্রশ্ন উঠছে যে এই আজাদ যে পাকিস্তান থেকে বাংলাদেশের রুট হয়ে ভারতে ঢুকেছিল, সেই আজাদের কাছে কি করে এই ভারতের পরিচয়পত্র গেল, এবং এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। সেন্ট্রাল IB এবং NIA উভয় পক্ষই কিন্তু এই গোটা বিষয়টা নিয়ে তাদের যে নজরদারি, সেই নজরদারি চালাচ্ছে। ক্যামেরায় রবীন্দ্র শর্মার সঙ্গে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।